কি হয় পরবর্তীতে আবারও। এবং এই মুহূর্তে চমৎকার ভাবে কিন্তু দা রয়্যাল এফসি, রয়্যাল ফাইটার্স এফসি রাজন আবারও বাজিমাত। অসাধারণ, চমৎকার, দেখার মতো একটি গোল ছিল, দৃষ্টিনন্দন একটি গোল ছিল রাজনের এক গোলে। আরো একটি গোল দিয়ে এই মুহূর্তে কিন্তু তার জোড়া গোলে কিন্তু 2-1 গোলে অবস্থান করছে তারা, 2-1 গোলে এগিয়ে গিয়েছে এই মুহূর্তে রয়্যাল ফাইটার্স এফসি। আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, দর্শক এই মুহূর্তে জোড়া গোলে, রাজনের দেওয়া জোড়া গোল, সেই গোলেই কিন্তু এগিয়ে গিয়েছে তারা, 2-1 গোলে এগিয়ে রয়েছে তারা। রাজন, দলীয় অধিনায়ক রাজন অত্যন্ত সুকৌশলী একজন ফুটবলার, সে বাজিমাত ঘটিয়েছে আজকের এই ম্যাচে। এবং এই টুর্নামেন্টের কমিটি থেকে ঘোষণা এসেছিল প্রথম দিকে, যারা প্রথম গোল দিবে তারা কিন্তু তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আমরা মনে করি রাজন কিন্তু জোড়া গোল দিয়েছে, সে তার জোড়া গোলে কিন্তু 2-1 গোলে এগিয়ে রয়েছে। এবং তাদের প্রতিপক্ষ দল সারং ড্রাগনস, তাদের দলের হয়ে কিন্তু রিমন, সম্ভবত রিমন একটি গোল আদায় করে দিয়েছে, অর্থাৎ দ্বিতীয় গোল করেছিল সে। প্রথম গোল রাজন, দ্বিতীয় গোল রিমন, তার বিনিময়ে কিন্তু সমতায় ফিরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি রাজনের দেওয়া আরো একটি গোল, সেই গোলেই কিন্তু বাজিমাত ঘটিয়েছে তারা এবং 2-1 গোলে এগিয়ে রয়েছে। আবারও দেখা যাক খেলায় ফিরতে পারে কিনা প্রতিপক্ষ দল সারং ড্রাগনস, যদিও তারা অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু তারা একটি গোল আদায় করে নিয়েছিল, তার বিনিময়ে কিন্তু সমতায় ফিরেছিল। এই মুহূর্তে ফিরতে পারবে কিনা দেখা যাক। অত্যন্ত চেষ্টায় একের পর এক চেষ্টার কমতি রাখছে না এই মুহূর্তে সারং ড্রাগনস। অত্যন্ত এই অঞ্চলের পরিচিত একটি ক্লাব বা একটি সংগঠনও বলা চলে, তারা কিন্তু ক্রিকেট, ফুটবল সব দিক দিয়ে কিন্তু আসলে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল রয়্যাল টাইগার্স এফসি, এরাও কিন্তু অত্যন্ত চমৎকার খেলা প্রদর্শন করে এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়। আমরা দেখেছি ক্রিকেট টুর্নামেন্টেও কিন্তু এই সমস্ত ক্লাবগুলো কিন্তু খেলে থাকে, বিশেষ করে সারং ড্রাগনস। তারা কিন্তু গেল বছর, এবারও কিন্তু সম্ভবত, যদিও আমি সেই খেলায় আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম না, হয়তো বা এবারও কিন্তু তারা বাজিমাত ঘটিয়েছে ক্রিকেট টুর্নামেন্টে। এই মুহূর্তে একটি সুযোগ ছিল আবারও রয়্যাল টাইগার্সের, কিন্তু সুবর্ণ সুযোগ প্রতিহত, বাধার মুখে প্রতিহত হল সেই ফুটবলার 8 নম্বর আনোয়ার কিন্তু অনেকটি গুচালু শট খেলে থাকে। পূর্বেও আমরা দেখেছি তার শট জোরালো এবং পরিপাটি, অল্পের জন্য কিন্তু প্রতিহত হয়েছিল বাধার মুখে, কিন্তু তার গোল হলেই কিন্তু আরো একটি হয়তোবা গোলে রূপান্তরিত হতে পারত। যদিও এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে সারং ড্রাগনস। চমৎকার শট ছিল, কিন্তু বলটি মাঠের বাইরে চলে যায়। আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমার সহকর্মী ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি জাকারিয়া ইসলাম মেহেরাজকে, খেলাকে উদ্দেশ্য করে। ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে রয়েছে সারং ড্রাগনস ফুটবল একাদশ। কিছু লম্বা শট সেখানে একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখানে বাধাপ্রাপ্ত রাজন, দলীয় অধিনায়ক চমৎকার গোল লাইন সেভ করে যাচ্ছেন শুরু থেকে, এবং আজকে ফাইনালে রাজন একটি গোল করেছেন তার দলের হয়ে। গোল লাইন হচ্ছে সারং ড্রাগনস ফুটবল একাদশ 2, রয়্যাল টাইগার্স এফসি 1। চমৎকার জমজমাট ফাইনালটি আপনারা উপভোগ করছেন বাদগাঁও ফুটবল মাঠ থেকে সাথী বাংলা টিভির পর্দায়। সেখানে হচ্ছে লম্বা শট, সেখানে বাধাপ্রাপ্ত কোনো গোল হয়নি, আবার তরিং লাভ করেছে সারং ড্রাগনস ফুটবল একাদশ। তরিং নিচ্ছেন দলীয় অধিনায়ক সোহাগ, সারং ড্রাগনসের রয়েছে যিনি পুরো টুর্নামেন্ট জুড়ে চমৎকার ফুটবল খেলে যাচ্ছেন, সেই সোহাগ তরিং নেওয়ার জন্য প্রস্তুত। সেখানে অসংখ্য খেলোয়াড় রয়েছে, প্রতিপক্ষ গোল লাইনে রয়েছেন বেলাল, রয়েছেন হুসাইন, রয়েছেন রিমন,
সেখানে অভিজ্ঞ ম্যাচ পরিচালকের বাসি অবৈধ তরয়িং হয়েছে, সেখান থেকে আবারও তরয়িং লাভ করেছে টিম রয়্যাল টাইগার ফুটবল একাদশ। আমাদের সাথে অসংখ্য দর্শক যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে যুক্ত থেকে আজকে জমজমাট ফাইনালটি উপভোগ করছেন। এই জমজমাট আসরটি বাদগাঁও ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তরয়িং লাভ করেছে রয়্যাল টাইগার ফুটবল এফসি। তরয়িং নিচ্ছেন রাজন দলীয় অধিনায়ক। সেখানে উচ্চ লম্বা শট, সেখানে একজন সতীর্থকে উদ্দেশ্য করে হেডের মাধ্যমে প্রতিহত, কোনো বিপদ হয়নি। আবারও মিনহাজ রয়েছে, মিনহাজ থেকে আনোয়ার নিজে চমৎকার আদান প্রদান, আনোয়ার থেকে মিনহাজ। দুটি দলের খেলোয়াড়দের কাছে আমরা চমৎকার বোঝাপড়া রয়েছে, তারা চমৎকার আদান প্রদান 1-2 পাসিং ফুটবল খেলে বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোনো বিপদ হয়নি। আবারও গোল লাইন সারাং টাকা ফুটবল এফসির অনুকূলে। সারাং টাগর্সের গোলরক্ষকের চমৎকার দায়িত্ব পালন করেছেন, যিনি দায়িত্ব রয়েছেন। সেখানে উচ্চ লম্বা শট, সেখানে লক্ষ্যবস্তু আবার তরয়িং লাভ করেছে। এই মাঠটি ছোট্ট মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কারণে 6 বার ফুটবল টুর্নামেন্ট, সেখানে বারবার বলটি সাইড লাইন অতিক্রম করছে। এখানে মিনহাজের বাধা। অসংখ্য দর্শকরা আজকে জমজমাট ফাইনালটি মাঠে এসে দেখছেন, নিঃসন্দেহে ফুটবলের জন্য ভালো একটি দিক। মধ্য মাঠে বল, সেখানে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা, কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে তরয়িং লাভ করেছে সারাংটা ফুটবল একাদশ। তরয়িং নিচ্ছেন দলীয় অধিনায়ক সোহাগ। মধ্য মাঠে বল, একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে উচ্চ লম্বা শট, সেখানে হেডের মাধ্যমে প্রতিহত মিনহাজ। মিনহাজ থেকে আবারও সোহাগ, সোহাগ থেকে রাজন রয়েছেন।